আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। পৃথিবী ধ্বংসশীল, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, আজরাইল আলাইহিসসালাম কিভাবে নিজেই নিজের জান কবজ করবেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিসসালামকে বলবেন, হে ইসরাফিল, সিংগায় ফুঁক দাও। ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় প্রথম ফুঁক দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, আর পর্বতমালা হবে রঙিন পশমের মতো। চারিদিকে মানুষ দৌড়াবে। এত ভয়ঙ্কর দৃশ্য মানুষ এর আগে কখনো দেখেনি। তখন মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে। মা কোলের বাচ্চাকে রেখে নিজের জীবন বাঁচাতে চেষ্টা করবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, কিয়ামতের সময় 3 মাসের গর্ভবতী মহিলারা থাকবে, যখন বাচ্চাগুলোর গঠন হবে অপরিপক্ক ও অপরিণত। কিয়ামতের এমন ভয়ানক দৃশ্য দেখে মা তার অপরিণত বাচ্চাকে প্রসব করে ফেলবে। আল্লাহ তাআলা আবারও ইসরাফিল আলাইহিসসালামকে বলবেন, সিংগায় ফুঁক দাও। ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় ফুঁক দেওয়ার সাথে সাথে পৃথিবীর সকল মানুষ মারা যাবে। সকল প্রকার জীব এবং পুরো পৃথিবী ধ্বংস হয়ে মাটির সাথে মিশে যাবে। ভূমণ্ডল তার কম্পনে প্রকম্পিত হবে। তখন সে তার ভূমিতে মানুষ নামের বোঝাকে আর বইতে পারবে না, মানুষকে উড়িয়ে দেবে। তখন এই ভূমণ্ডল রূপান্তরিত করা হবে অন্য একটি স্থানে। আকাশ জমিন এক হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, আর নক্ষত্ররাজি খসে খসে পড়বে। সমুদ্রে উত্তাল ঢেউ শুরু হয়ে যাবে। তখন মানুষ বলবে, হে আল্লাহ, এ কি হচ্ছে? তুমি আমাদেরকে রক্ষা করো। কিন্তু ততদিনে আমাদের গুনাহ কমানোর দিন শেষ হয়ে গেছে। এভাবে সকল প্রকার জীব শেষ হয়ে যাবে। আজরাইল আলাইহিসসালাম এসে আল্লাহ তাআলাকে বলবেন, পৃথিবীর সকল প্রাণী শেষ, কেউ নেই। মানুষবিহীন পৃথিবী পড়ে আছে। যে পৃথিবী এতদিন কোলাহলে পরিপূর্ণ ছিল, এখন আর সেই অবস্থায় নেই। পৃথিবী আজ জনশূন্য হয়ে পড়ে আছে। এখন আছে শুধু জিন জাতি। তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামকে বলবেন, এবার জিনদের ধ্বংস করে আসো, তাদের জান কবজ করে আসো। আল্লাহ তাআলা প্রথমে পৃথিবীতে জিন জাতিকে প্রেরণ করেন। জিনেরাও মানুষের মতো করে নামাজ, রোজা ও হজ পালন করে থাকে। তাই কিয়ামতের দিন তাদেরও হিসাব নেওয়া হবে। জিন জাতি থেকেই শয়তানের সৃষ্টি হয়ে থাকে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, জিনেরা কিভাবে মৃত্যুবরণ করে? আজরাইল আলাইহিসসালাম জিনদেরও মানুষের মতো জান কবজ করে থাকেন। তবে জিনদের মৃত্যুর উপলক্ষ মানুষের মৃত্যুর উপলক্ষের সাথে মিল নাও থাকতে পারে। সাধারণত জিনেরা জ্বলন্ত অগ্নিশিখায় পুড়ে মারা যায়। হত্যা ও লড়াইয়েও অনেকের মৃত্যু ঘটে। তাদেরও অসুখ হয়। অসুখেও অনেকের মৃত্যু হয়। আবার অনেকে সাগরে ডুবে মারা যায়। সাগরের তলদেশে চলে গেলে তারা আর ফিরে আসে না। কেউ কেউ মহাশূন্যে হারিয়ে যায়। জিনেরা যেহেতু বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তাই ধারণকৃত আকৃতিতেও অনেকের মৃত্যু ঘটে। এইভাবে কিয়ামতের দিন আজরাইল আলাইহিসসালাম সকল জিনদের জান কবজ করবেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, সবচেয়ে কষ্ট দিয়ে মারা হবে ইবলিশকে। ইবলিশ শয়তান হলেও তাকে জিন জাতি থেকে সৃষ্টি করা হয়েছে। এভাবে পৃথিবী থেকে সকল মানুষ, জিন এবং পশু পাখি হারিয়ে যাবে। শুধু পড়ে থাকবে শূন্য পৃথিবী। এরপর আল্লাহ তাআলা মালাকুল মউতকে প্রশ্ন করবেন, হে আজরাইল, আর কে আছে? মালাকুল মউত বলবেন, এখন শুধু ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন, তাহলে তাদেরও জান কবজ করে এসো। এভাবে মালাকুল মউত সকল ফেরেশতার জান একে একে কবজ করবেন। এরপর আল্লাহ তাআলা আবারও মালাকুল মউতকে প্রশ্ন করবেন, হে আজরাইল, আর কে কে আছে? আমাকে বলো। মালাকুল মউত বলবেন, হে মাবুদ, আর কেউ বেঁচে নেই। মানুষ নেই, জিন নেই, ফেরেশতাগণও নেই। শুধুমাত্র আমার 3 জন সহকর্মী ফেরেশতা বাকি আছে, হযরত জিবরাইল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম এবং হযরত মিকাইল আলাইহিসসালাম। আল্লাহ তাআলা বলবেন, যাও, তাদেরও রূহ কবজ করে নিয়ে এসো, যারা আমার আদেশের অপেক্ষায় থাকত, যারা আমার অনুগত ছিল। এদিকে হযরত ইসরাফিল আলাইহিসসালাম অপেক্ষা করছে কখন আল্লাহ তাআলা আদেশ দেবেন তৃতীয় ফুঁক দেওয়ার জন্য। কিন্তু এই অবস্থায় আজরাইল আলাইহিসসালাম তার রূহ কবজ করে ফেলবেন। এভাবে বাকি 3 জনের রূহ কবজ করে নিয়ে আসা হবে। এরপর মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে এসে বলবেন, হে মাবুদ, মহাবিশ্বে আর কোনো প্রাণীর অস্তিত্ব নেই। নেই কোনো ফেরেশতা, নেই কোনো জিনজাতি, নেই কোনো মানুষ। এই মহাবিশ্বে শুধু আপনি আর আমি আছি, আর কেউ নেই।
তখন আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, এখন তুমি তোমার জান কবজ করো। এই কথা শুনে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত প্রচণ্ড জোরে চিৎকার করবে এবং বলবে, হে আমার রব, আমি কেন মরব? আমি তো এতদিন সবার জান কবজ করে এসেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে মৃত্যুর ফেরেশতা, সকল আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামকে বলবেন, তুমি জান্নাত ও জাহান্নামের সামনে গিয়ে দাঁড়াও। তখন আজরাইল আলাইহিসসালাম জান্নাত ও জাহান্নামের দৃশ্য দেখতে দেখতে তার নিজের জান কবজ করবে আর বলবে, হে মাবুদ, জান কবজ করতে যে এত কষ্ট, আমি তা জানতাম না। এরপর আল্লাহ তাআলা পুনরায় পৃথিবী সৃষ্টি করবেন। তার বিচার শুরু করার আগে সকল ফেরেশতা, জিনজাতি এবং মানুষকে পুনরায় জীবিত করে তুলবেন। এরপর কিয়ামতের বিচার কার্য শুরু হবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো তথ্যপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।